আচ্ছা, আজকের বিষয় ইংলিশের একদম বেসিক। যারা গ্রামার জানো বা ইংলিশ পড়েছো তাদের এই বিষয়ে থিওরি নিয়ে কোনো ডাউট না থাকারই কথা। তাও যদি কারোর প্রবলেম হয় বলবে। অলরেডি প্রিভিয়াস ক্লাসে ভিডিও রয়েছে তোমাদের, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আর একবার করে দেখে নেবো। আচ্ছা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষার নাম উল্লেখ করে সেই পরীক্ষায় কি জাতীয় টেন্স থেকে বা ভয়েস টেন্স থেকে কোশ্চেন এসছে এই পিডিএফটা তার উপর একটা বানানো, কিন্তু সব কোশ্চেন নেই। 25টা কোশ্চেন আমি নিয়ে আসতে পেরেছি, নাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো দেখো, এই 25টা কোশ্চেনের বাইরেও অনেক পড়াবো। এর পরে পরে আস্তে আস্তে যখন প্র্যাকটিস চলবে, বিশেষ পরীক্ষা থেকে শুরু করে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পরীক্ষা, একটা সিভিল সার্ভিস, সেখানেও টেন্স থেকে কোশ্চেন আছে। সেটা ছাড়াও এসএসসি জিডি, আর্মির যে কোনো ডিফেন্স লাইন, বা তোমাদের এএনএম জিএনএম, বা যাবতীয় পিএসসি যে পরীক্ষাগুলো হয়, সবকিছুতেই কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হয়। তাই এটা একটু সিরিয়াসলি আমাদের পড়তে হবে। দেখো, আমরা টেন্স মানে কি জানি? আমরা টেন্স মানে জানি যে টেন্স হচ্ছে কোন একটা কাজ কখন ঘটেছে। কখন ঘটেছে মানে সেটা কি এখন ঘটছে, সেটা কি আগে ঘটেছে, মানে এই যে যে মুভমেন্টটাই আমরা কথা বলছি এই মুভমেন্টের আগে ঘটছে, না এটা পরে ঘটছে, মানে পরে ঘটবে এরকম কিছু। তাহলে যদি এখন ঘটে থাকে তাহলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। যদি আগে ঘটে থাকে সেটাকে আমরা বলি পাস্ট। আর যদি পরে ঘটবে সেটাকে আমরা বলি ফিউচার। বেশ, আমরা অলরেডি টেন্সের আরো অনেকগুলো ভাগ পড়েছিলাম, তাই একবার তাড়াতাড়ি সেগুলো ঝালিয়ে নিই। ধরো, কোন একটা উম কোন একটা বিষয় বোঝাচ্ছে একটা রেগুলার অ্যাকশন, মানে প্রতিদিন কোনো কিছু একটা ঘটছে। হুম, সে কাজ করছে, বা কোনো একটা সিম্পল অ্যাকশন যেটা হচ্ছে, ধরো চিরসত্য কোনো একটা বাক্য। এই জাতীয় বিষয়গুলোকে আমরা বলি, কি বলি, যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস ইএস, ঠিক আছে, প্লাস অবজেক্ট। হুম, এইগুলোর 12টা ভাগ রয়েছে, আমরা করেছিলাম। আমরা এগুলোর 12টা ভাগ অলরেডি করেছিলাম। তো চল একবার বলেই দিই, মেবি টাইমের একটু প্রবলেম হবে হয়তো শেষে। বেশ, এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট, রেগুলার অ্যাকশন যেটা বোঝাচ্ছে। তারপরে দেখো, যেটা ফিনিশড হয়ে গেছে, মানে যে রেগুলার অ্যাকশনটা শেষ হয়ে গেছে, ফিনিশড রেগুলার অ্যাকশন, যে রেগুলার অ্যাকশনটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি ফিনিশড বা পাস্ট, আমরা বুঝতে পারছি যেটা ফিনিশড হয়ে গেছে। তাহলে এটার বেলায় আমরা কি করি? এটার সময় আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট করি, এর ফর্মটা বলছি। এবং এটাকে বলা হয় সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। হুম। আর যে রেগুলার অ্যাকশনটা ফিউচারে হবে সেটাকে আমরা সেটার ফর্ম কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অবজেক্ট, শ্যাল উইল প্লাস ভার্ব, শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে বলা হয় সিম্পল ফিউচার। এটাকে বলা হয় সিম্পল ফিউচার। বেশ, তাহলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার বুঝে গেল। এবার দেখো, ধরো কোন একটা কাজ এখন ঘটছে, যেটা এখন ঘটছে,
ধরো আমি পড়াচ্ছি তোমাদের, এটা এখন ঘটছে। তাহলে হ্যাপেনিং নাও যেটা এখন ঘটছে, সেটাকে আমরা আহ কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর ফর্মটা কি হয়? এর ফর্মটা হয় আমরা জানি, সাবজেক্ট প্লাস ইজ, অ্যাম বা আর এর মধ্যে একটা, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বেশ, কোন একটা কাজ যেটা আগে ঘটে গেছে, হ্যাপেনিং অ্যাট এ পাস্ট টাইম, আগে ঘটে গেছে, সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সব সেম, দেখো শুধু ইউজার মারের জায়গায় ওয়াজ আর বলবো। আর কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে ঘটতে থাকবে, হ্যাপেনিং অ্যাট ফিউচার, ফিউচার টাইম, সেটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস। সেটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস। এর ফর্ম কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস একটা বি ভার্ব লাগে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। চেঞ্জ গুলো সব ভার্বের কাছে থাকে। ফার্স্টে ওয়াজ আর হয়েছিল, আর এখানে কি হচ্ছে? শ্যাল বা উইল আর বি ভার্ব। বেশ, তাহলে কন্টিনিউয়াস বুঝে গেলে। এবার দেখো, এবার আমরা করব হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনটা? যেটা জাস্ট শেষ হয়েছে, জাস্ট ফিনিশ, এখনই শেষ হয়েছে কোন একটা কাজ, জাস্ট ফিনিশ। এর ফর্মটা কি হয়? এর ফর্মটা দেখো, সাবজেক্ট প্লাস আমরা জানি হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এরপর পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতেরও অতীতে কোনো কাজ শেষ হয়েছে। পাস্ট বিফোর পাস্ট বলতে পারি আমরা, অতীতেরও অতীতে কোনো কাজ শেষ হয়েছে। যেমন সে কাজটি শেষ করেছিল, মানে সে কাজটি কি শেষ করেছে পাস্টে, আমরা বলছি সে কাজটি ওই পাস্টে কোনো একটা সময় তখনও শেষ হয়ে গেছে যখন তার কথা বলছিল। ধরো আমি বললাম আমি আসার পূর্বে সে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি এসেছিলাম পাস্টে, আমার আসারও আগে সে চলে গেছে, তাহলে পাস্টেরও পাস্ট বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কি হয়? ফিউচার পারফেক্ট হচ্ছে আহ ধরো ভবিষ্যতে, ফিউচারে কোন একটা পয়েন্টে, ফিউচারে কোন একটা পয়েন্টে কমপ্লিট হবে, হবে। এর ফর্ম কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে, আচ্ছা, ভালো করে এই টেন্সটা ফলো করো। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস, শ্যাল উইল শুধু ফিউচারই হয়। দেখো এইখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে উইল আছে, মানে ফিউচারের কিছু একটা, তার সাথে হ্যাভ আছে, তাহলে ফিউচারে উইলের সাথে হ্যাভ একমাত্র ফিউচার পারফেক্ট হয়। এটা অপশন ছিল, ফিউচার পারফেক্ট সঠিক অ্যান্সার হবে। বেশ, আর একটা ফর্ম আছে সেটা বলে দিই। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
এটা দেখো, পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো টেন্স মিলিয়ে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো টেন্স মিলিয়ে মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস? যেটা পাস্টে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, স্টার্টেড, শুরু হয়েছে পাস্টে কিন্তু এখনো কন্টিনিউ যাচ্ছে, এখনো হয়েই যাচ্ছে, স্টিল কন্টিনিউ, স্টিল কন্টিনিউ মানে এখনো হচ্ছে, চলেই যাচ্ছে। বেশ, এর ফর্মটা কি হয়? এটা দুটো পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স দুটো মিলিয়ে কিন্তু এর ফর্মটা কিন্তু হয়। হলো সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ বা হ্যাজ প্লাস বিং প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অব। বেশ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, যে কাজটা পাস্টে চলছে, পাস্টে কন্টিনিউ রয়েছে, পাস্টে কন্টিনিউ রয়েছে। আর ধরো সে, আমি বলছি বাংলায়, সে কাজটি করেছিল, সে কাজটি শেষ করেছিল 2 ঘন্টা আগে। সে কাজটি শেষ করছিল 2 ঘন্টা আগে, তাহলে পাস্টে কন্টিনিউ ছিল এবং পাস্টে ফিনিশড হয়ে গেছে, যেটা দুটোই পাস্ট ফর্ম। পাস্টে ফিনিশ তো হয়েছে, তার আগে কন্টিনিউটা বোঝাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিং, এর সরাসরি হ্যাড বসবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অব। আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা কি, আহ ধরো, যেটা ভবিষ্যতে কোন একটা, ফিউচারের কোন একটা পয়েন্টে, ফিউচারের কোন একটা পয়েন্টের আগে ফিনিশ হবে, ফিনিশ হবে। কেমন? আচ্ছা, এই স্ট্রাকচারটা বলি, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইন। আমি খুব ফাস্ট ফাস্ট বললাম, যে টাইমটা একটু বাঁচাতে পারি, শেষ হবে না। তা আমার আরো ডিটেলস এগুলোর ক্লাস রয়েছে, যদি প্রয়োজন হয় বলবে, তার লিঙ্ক পাঠিয়ে দেবে। বেশ, তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম উইল হ্যাভ ফিনিশ। উইলের জন্য এমনিতেও পাস্টেই হবে আমরা বুঝতে পারছি। তাহলে যদি কেউ না জানো নিয়মটা, সে এই বেসিক নিয়মটা জানলে যে স্যাল উইলে পাস্ট ফর্ম হয়, তাহলে দেখো, তার জন্যই একটা অপশন অলরেডি বাদ চলে গেল, যে শুধু পাস্ট পারফেক্ট তো হবেই না, এই তিনটের মধ্যে একটা হবে। বেশ, এবার দেখো, হ্যাভ হ্যাজ এগুলো পারফেক্ট টেন্স ছাড়া কখনো হয় না, হ্যাভ হ্যাজ পারফেক্ট টেন্স ছাড়া হয় না। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে কন্টিনিউয়াস আইএনজি হতে হয়, ভার্বের সাথে আইএনজি নেই, হবেই না। সিম্পল ফিউচারে হ্যাভ হ্যাজ হয় না, তাহলে একটাই অপশন, ফিউচার পারফেক্ট। ডাব্লিউবিসিএস প্রিলিমসে প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসে, এটা 2022-এ। আচ্ছা, আরআরবি এনটিপিসি 2019-এ এসেছিল। হোয়েন আই রিচ দ্য স্টেশন, হোয়েন আই রিচ দ্য স্টেশন দ্যাট ট্রেন, কি হবে? দেখো, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে গেছে। হুম, তাহলে আমি স্টেশনে পৌঁছেছিলাম কখন? রিস্ট মানে পাস্টে পৌঁছেছিলাম। তুমি যখন বলছো তুমি তার আগে পৌঁছেছিলে, যে আমি যখন স্টেশনে পৌঁছেছিলাম তারও আগে একটা ঘটনা ঘটেছে, আমি স্টেশনে পৌঁছানোরও আগে, মানে পাস্টেরও পাস্ট, এটা তো পাস্ট, এটা তো অতীত, এরও আগে ঘটেছে, পাস্টেরও পাস্ট, এরও আগে ঘটেছে ট্রেনটা ছেড়ে যাওয়ার কাজটা। তাহলে পাস্টেরও পাস্ট মানে হ্যাড লেফট। আমরা পড়েছি যে পাস্টেরও পাস্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড লেফট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের নর্মাল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে। মাধ্যমিক এখন তো উচ্চমাধ্যমিক টেক্সচুয়াল কোশ্চেন, আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য রেডি। পাস্টেরও পাস্ট, এটা বুঝতে হবে কিন্তু। বেশ, এসএসসি জিডি, দেখো, ফর সিন্স এই শব্দগুলো, ফর এই শেষে অবজেক্টে যদি ফর বা সিন্স থাকে, যে 9টার সময় বা এত সাল থেকে, সেগুলো আমরা জানি
আর কোন টেন্স হয়? পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা লাস্টে শিখলাম, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি রয়েছে? ইজ ওয়ার্কিং, এটা তো কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাজ ওয়ার্ক, এটা কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ বিন ওয়ার্কিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা সরি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন? এই যে হ্যাভ আছে, হ্যাভ হ্যাভ প্রেজেন্ট হবে। আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। পাস্ট, প্রেজেন্ট না ফিউচার সেটা দেখতে দরকার নেই। অপশন সি। আচ্ছা, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2020, ডাব্লিউবিপি যেটা, দেখো, বাই নেক্সট মান্থ, পরের মাসের মধ্যে, আই ড্যাশ দিস বুক, আমি এই শেষ বইটা শেষ করে ফেলবো। নেক্সট মান্থ মানে ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে। পরের মাস মানে বাংলাটা বুঝতে হবে যে ফিউচার অ্যাকশন। ফিউচার মানে শ্যাল বা উইল অবশ্যই হবে। প্রথম অপশনে শ্যাল উইল নেই, থার্ড অপশনে শ্যাল উইল নেই, ফোর্থ অপশনে শ্যাল উইল নেই, একটাই ঠিক। আর কিছু ভাবতেই হলো না। এএনএম জিএনএম 2022 বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোন টেন্সটা রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনটা রয়েছে? দেখো, হ্যাড কখনো প্রেজেন্টে হয় না, হ্যাড পাস্টে হয়। বাদ চলে গেল। ইজ আইএনজি, এটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাদ চলে গেল। শেষেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানে আইএনজি নেই। তাহলে একমাত্র অপশন সি। বেশ। এসএসসি এমটিএস পরীক্ষায়, দেখো এমটিএস পরীক্ষা প্রত্যেক বছরই এরকম কোয়েশ্চেন থাকে, যে কোনো এসএসসি পরীক্ষাতে। দেখো, 6, নাম্বার 6, হি ড্যাশ ইন দিল্লি ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, আবার সিন্স বা ফর মানে কি বলেছিলাম? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস মানে, আচ্ছা, হি ড্যাশ ইন দিল্লি ফর 5 ইয়ার্স। হুম, এখানে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস কোনো অপশন নেই। ফর 5 ইয়ার্স, ঠিক আছে, এটা হতো কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস, বাট এখানে অপশন নেই। তাহলে আমাদের অন্য কিছু ভাবে ভাবতে হবে। তাহলে সে দিল্লিতে বাস করছে 5 বছর ধরে, ঠিক আছে, তাহলে এটা একটা পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস যখন নেই, তাহলে আমাদের পারফেক্ট টেন্সে করতে হবে। আর দেখো, লিভিং একা রয়েছে, যদি কন্টিনিউয়াস টেন্সে করতাম ইজ থাকতো একটা, এটাও হবে না। আর এটাও হবে না, এটা তো ইনডিফিনাইট টেন্স, এটা তো ইনডিফিনাইট টেন্স। তাহলে অপশন বি একমাত্র ঠিক। যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো সেটাকেই ঠিক করতাম, পারফেক্ট কন্টিনিউয়াস থাকে। যেহেতু সেটা নেই, তাহলে আমরা তখন পারফেক্ট টেন্সে করছি, হি হ্যাজ লিভড, তখন আমরা হি হ্যাজ লিভড করছি। বেশ। WPSI 2019-এ এসেছিল, দে ড্যাশ ডিনার হোয়েন দ্য ফোন র্যাং, তারা ডিনার করছিল যখন ফোনটা বাজছিল, যখন ফোনটা বেজেছিল। তাহলে দেখো এই কাজটা যখন আরেকটা কাজ চলছে তখন ঘটেছে। যখন আরেকটা কাজ চলছে, যখন ডিনারটা খাচ্ছিলাম, তাহলে এটা কন্টিনিউ হচ্ছিল। যখন ডিনার খাওয়াটা যখন কন্টিনিউ হচ্ছিল, তখন ফোনটা বেজেছিল, ফোন র্যাং, ফোনটা বেজেছিল। তাহলে এটা তো পাস্ট টেন্স, র্যাং মানে আগের ঘটনা, তখন আমরা ডিনার খাচ্ছিলাম। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স হবে মানে আইএনজি থাকবে। প্রথম দুটো অপশনই বাদ চলে গেল।
পাস্ট টেন্স মানে ওয়ার হ্যাভিং পাস্ট টেন্স, তো আর হবে না, তাহলে আটটা বাদ চলে গেল। নেক্সট দেখো, কেপি কনস্টেবল 2022, সি হ্যাড বিন ক্রাইং। আমরা জাস্ট ভার্ব দেখবো। কতক্ষণ কেটেছিল? ফর আওয়ার্স, ঘন্টা ধরে। প্রায় 1 ঘন্টা ধরে। ফর সিন্স থাকা মানে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখি অপশন। প্রথমটা তো হবেই না, প্রেজেন্ট পারফেক্ট। প্রথমটা তো হবেই না। সিয়েরটা পাস্ট কন্টিনিউয়াস হবে না, ফিউচার কন্টিনিউয়াস হবে না। একমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, অপশন বি। গ্রুপ ডি, 2018 সাল। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়ম পড়লাম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব, শ্যাল উইল প্লাস একটা বি লাগবে বলেছিলাম ফিউচারে। বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে শ্যাল উইল এর সাথে বি, তার সাথে ভার্বের আইএনজি। প্রথমটা ভার্বের আইএনজি নেই, কেটে গেল। এটাও আইএনজি নেই, কেটে গেল। এটাও আইএনজি নেই, কেটে গেল। অপশন বি চোখ বুজে হয়ে গেল। কন্টিনিউয়াস মানেই আইএনজি। এখানে তো আইএনজি একটাতেই রয়েছে, আর কিছু ভাবতেই হবে না। বেশ। টেট পরীক্ষা 2021, দে ড্যাশ ফর দ্য টেস্ট ফর 2 আওয়ার্স। দেখো, তারা 2 ঘন্টা ধরে টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিল, তাহলে এটা পাস্টের একটা অ্যাকশন। পাস্টের অ্যাকশন, পাস্টের ডিউরেশন বোঝাচ্ছে কতক্ষণ, 2 ঘন্টা। কতক্ষণ? 2 ঘন্টা। ফর সিন্স চলে আসছে শেষে, সিন্স বা ফর, মানে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এটা নয়, এটা নয়, এটাও নয়। হ্যাড বিন প্রিপেয়ারিং। তারপরে দেখো, ডাব্লিউবিসিএস 2023, হি ইউজুয়ালি ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং। সে সাধারণত সকালে তাড়াতাড়ি ওঠে, তাহলে প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠে, এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, তার একটা অভ্যাস। আর যে কোনো অভ্যাস, যে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। যে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন সিম্পল প্রেজেন্ট। তাহলে হি আছে, হি এর সাথে ভার্বের এস বাই ইয়েস হয়, তাহলে ভার্বের এস বাই ইয়েস একমাত্র অপশন এ। তারপরে এসএসসি সিএইচএস 2019, হি ড্যাশ এ নোবেল নাও। এখন, এখন করছে, কি করছে? নাও আছে, নাও শব্দ থাকা মানে কন্টিনিউ, চলছে এখনো। কন্টিনিউ, এখন। এখন কি করছে? কন্টিনিউয়াস মানে, এটা দেখো এখন মানে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন বোঝাচ্ছে। তাহলে এটা হবে না কন্টিনিউয়াস, এটাও হয় না, আইএনজি থাকতে হয়। এটা পাস্ট কন্টিনিউয়াস হবে না, অপশন সি ইজ রাইট। রেলওয়ে গ্রুপ ডি, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। দেখো, এটা একটা চিরসত্য বাক্য, এভার ট্রু। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা এভার ট্রু। তাহলে ইউনিভার্সাল ট্রুথ মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দ্য সান, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্ব এস বা ইএস হবে, তাহলে অপশন এ রাইজেস। আশা করছি টেন্স তোমাদের বোঝা গেছে। বেশ। এবার দেখো, জানি না এটা ফিনিশ করতে পারবো কিনা। আহ ভয়েস চেঞ্জের আর একবার আমি বেসিকটা বলে দিই, যদি ফিনিশ নাও হয় পরের দিন ফিনিশ করে দেবো। দেখো, ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন, যেটা বাংলায় আমরা বলি। এটার অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস একমাত্র দুটো ফর্ম আমরা দেখতে পাই। ধরো, রাম রাইটস এ লেটার, রাম একটা চিঠি লিখছে। এটা হচ্ছে প্রথমটার যে টেন্সের ফর্মটা, যে টেন্স ফর্মটাই রয়েছে প্রথমটা, অলরেডি আমি নোটিস পেয়ে গেছি।
তোমাদের ক্লাস ওয়ার্নিং পড়ে গেছে, বেশ আমি দেখছি কতটা কি করা যায়। বেশ। দেখো, দেখে বুঝতে পারছি এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর এটা প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। প্যাসিভে অবজেক্ট প্রথমে আসছে, এ লেটার, এটা প্রেজেন্ট টেন্স, ইজ রিটেন, ভার্বের 3 নম্বর ফর্মে লিখলাম রিটেন বাই রাম। দেখো, এইগুলো তাহলে এবার স্ট্রাকচারটা কি হচ্ছে। তাহলে অবজেক্ট প্রথমে আসছে, এ লেটার, তারপরে একটা বি ভার্ব বসছে, বি ভার্ব বসছে, ইজ এম আর ওয়াজ ওয়্যার এগুলো। তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসছে, তারপরে বাই বসছে, তারপরে সাবজেক্ট বসছে। এটা হচ্ছে এদের ফর্ম। বেশ, এবার দেখো আমরা কি দেখে কোনটা কোন টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, এই যে যেগুলো শিখলাম টেন্স, ভয়েস চেঞ্জটা কোন টেন্সে রয়েছে আমরা কিভাবে বুঝবো। ধরো, ধরো ইজ এম আর, তার সাথে ভার্ব থ্রি থাকলো, তাহলে ইজ এম আর থাকা মানে এটাকে আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট। কারণ যদি ধরো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা তোমাদের দিয়ে দিবে, তখন তোমার এটা বেশি কাজে লাগবে। সেই জন্য আমি এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তখন তোমাদের না হলে বেশি মাথা খাটাতে হবে। তারপরে ধরো ইজ বিং, বিই আইএনজি, আইএনজির জন্য বিং হয়, তার সাথে ভার্ব থ্রি থাকা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে ধরো হ্যাজ বিন বা হ্যাভ বিন, তার সাথে ভার্ব থ্রি থাকলো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। হুম। এবার ধরো ওয়াজ ওয়ার, তার সাথে ভার্ব থ্রি থাকলো, ওয়াজ ওয়ার মানে সিম্পল পাস্ট, যেহেতু ওয়াজ ওয়ার ডাইরেক্ট ভার্ব থ্রি। তারপরে ধরো ওয়াজ বা ওয়ার, তার সাথে বিং, তার সাথে ভার্ব থ্রি থাকলো, বিং থাকা মানে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে ধরো হ্যাজ ছিল, ওটা হ্যাভ বা হ্যাজ, এটা তাহলে হ্যাড বিন, তার সাথে ভার্ব থ্রি থাকলো, তাহলে পাস্ট পারফেক্ট। তারপরে ধরো উইল বি প্লাস ভার্ব থ্রি থাকলো, এটা হচ্ছে ফিউচার অ্যাকশন। তারপরে ধরো মোডাল ভার্ব ক্যান, মে, এইগুলো মোডাল ভার্ব, তার সাথে ভার্ব থ্রি থাকলো, তাহলে এগুলো মডালের যে আমরা ভয়েস চেঞ্জ করি সেগুলো করব। এই জাতীয় জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। কেন? কারণ প্রথম যে ভয়েস চেঞ্জটা রয়েছে ভালো করে তোমার লক্ষ্য করো, ওয়াজ রাইট মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ রাইটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ভয়েস চেঞ্জের সব ডিটেলস ক্লাস করানো রয়েছে, যদি প্রয়োজন হয় বলবে, লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়। আর যদি বলো তোমাদের, তোমরা যদি রিকোয়েস্ট করো ক্লাসের এই এখন যে ক্লাস চলছে এর মধ্যেই তোমাদের ভয়েস চেঞ্জের ডিটেলস শিখিয়ে দিতে, তখন আবার শেখানো হবে। আচ্ছা, হি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে অবজেক্ট প্রথমে আসবে, এ লেটার, ওয়াজ আছে, ওয়াজ বিং হবে, আচ্ছা ওয়াজ বসবে, তাহলে অপশন ডি বাদ, অপশন বি বাদ, ওয়াজ এর সাথে আইএনজি, বিং বসবে, অপশন এ বাদ, অপশন সি অ্যান্সার। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম রিটেন বাই হিম। 15 অব্দি করে রাখি। দেখো তারপর একটা আছে, এসএসসি জিডি 2021 পরীক্ষায় এসেছিল, দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বাই টুমরো। উইল কমপ্লিট মানে হচ্ছে
সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। তাহলে দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, কাজটা কালকের মধ্যে তারা শেষ করবে। তাহলে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের পর উইল আছে, তাহলে উইল বসবে। দেখো অপশন বি তে উইল বসেনি, বাদ। অপশন সি তে উইল বসেনি, বাদ। অপশন ডি তে উইল বসেনি, বাদ। আমরা কিছু করবোই না, আমরা ভাববোই না, অপশন দেখে ওইটুকু ভেবে আমরা অ্যান্সার করে দিলাম। এরকম ফার্স্ট অ্যান্সার করতে শিখতে হবে, ফার্স্ট ক্যালকুলেশন, যে কেন বেশি করবো, কেন বেশি ভাববো। আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু অ্যান্সার করতে হবে, যাতে টাইম বাঁচাতে পারো, না হলে সব কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে না পরীক্ষাতে। খুব কম টাইম থাকে, কিছু পরীক্ষাতে খুবই কম টাইম থাকে। বেশ, 5 মিনিট ওয়েট করো বাইরে। এটা পরের দিন শেষ করে দেওয়া হবে, এরপরে ক্লাস রিভিনিং।